যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিচ্ছেন আল্লাহ তোমার মায়ের বুকে। কাগজে লেখা নেই, এমনকি হয়নি বইয়ে ছাপা, তবুও হাজারো ছড়া, কবিতা আর ইসলামিক গান মুখস্থ তার। হাটে বাজারে দাঁড়িয়ে সুর আর ছন্দে মানুষকে মুগ্ধ করেন তিনি। আর সেই শিল্পই আজ তার বেঁচে থাকার অবলম্বন, অসুস্থ স্ত্রীর চিকিৎসা আর সংসার চালানোর একমাত্র ভরসা। কে তিনি? কত মানুষ গেল মরি, হিসাব দিবা কেমন করি। মেহেরপুরের প্রবীণ নাসির উদ্দিনের দিন শুরু হয় হাট বাজার আর রাস্তার পাশের দোকান ঘুরে। চায়ের কাপে চুমুক দিতে দিতে মানুষকে শোনার নিজের লেখা ইসলামিক গান, ছড়া ও কবিতা। নাসির উদ্দিন ভেবে বলে, বাংলাদেশের যুবক ছেলে, তোমরা দেখো হাতে কোরআন খুলে বাবা মা সব চালাক বুদ্ধিমানি, তোদের গায়ে দিলে জল কামারে ফোটান্ত গরম পানি, হেফাজত না জনবে আর কেউ মুখ আনবিনি। বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাই, দেশটা ক্লিয়ার সরকার দিলে এই দেশ নিরাপত্তা হয়। কখনো ধর্মীয় মূল্যবোধ, কখনো সমসাময়িক ঘটনা, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সবই উঠে আসে তার সুর আর ছন্দে। যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সর্বশক্তিমান, একটা মাটির আদম সৃষ্টি করে বেহেশতে করলেন দান। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দোজখের ওই কথা শুনলে কেঁপে যায় পরাণ। লেখাপড়া না জানায় নিজের সৃষ্টি লিখে সংরক্ষণ করতে পারেননি তিনি। তবুও দীর্ঘ জীবনে রচনা করেছেন অসংখ্য ছড়া, কবিতা ও গান। তার বিশ্বাস, কাগজে না লেখা থাকলেও মানুষের মুখে মুখেই বেঁচে থাকবে তার সৃষ্টি। আমি তো লেখাপড়া জানিনি, আমি অসহায় মূর্খ মানুষ, কিন্তু আমি খবর শুনি, নিজের মনে থেকে আমি রচনা করি ইসলাম সঙ্গীত এবং কবিতা। আমি বহুত রচনা করছি, মেলা। দর্শকরা তার পরিবেশনায় মুগ্ধ হয়ে স্বেচ্ছায় যে সহায়তা করেন, সেই সামান্য অর্থেই চলে অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও সংসারের খরচ। বয়সের ভারে হাঁটাচলা কষ্টকর হলেও জীবিকার তাগিদে প্রতিদিনই বের হতে হয় তাকে মানুষের দ্বারে দ্বারে। আমাকে আল্লাহ কেউ না খাই রাখে না। আল্লাহ যেভাবেই হোক আমার একটু রিজিকের ফয়সালা করে দেয়, তাতে আমার ওই পঙ্গ পরিবার নিয়ে আমার দুটো ডাল ভাত হোক, আলোচনা হোক, যদি আমার সংসার চলে যায়। স্থানীয়দের মতে, নাসির উদ্দিনের মতো প্রতিভাবানদের সৃষ্টিকর্ম সংরক্ষণ ও যথাযথ মূল্যায়নে রাষ্ট্র ও সমাজের এগিয়ে আসা প্রয়োজন। আজকাল আমাদের সমাজে নাসির চাচার মতো অনেক প্রতিভা মানুষকে আমরা দেখতে পাই, কিন্তু আমাদের সমাজ বা রাষ্ট্র তাদের কোনো খোঁজখবর না নেওয়ার কারণে তারা অন্ধকারেই থেকে যায়। তাদেরকে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি। কাগজে লেখা না থাকলেও নাসির উদ্দিনের সৃষ্টি আজও বেঁচে আছে মানুষের কণ্ঠে। তবে এই লোকজ প্রতিভা হারিয়ে যাওয়ার আগেই যদি তার সৃষ্টিকে সংরক্ষণ করা যায়, তবেই হয়তো ভবিষ্যৎ প্রজন্ম চিনবে এই কবির অমূল্য সৃষ্টির ভাণ্ডার। নিউজ ডেস্ক, RTV।